তাওতে এত মজার মজার খাবার খেয়ে আসলাম, এত সুন্দর একটা সময় কাটালাম, আর আপুকে একটা গিফট দিব না তা কি হয়? আপুকে কি গিফট দিলাম, সারাদিন কি কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। মনে করে এসে ঘুমিয়ে আমার চোখ মুখ একদম ফুলে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে আমার কি পরিমাণ বিধ্বস্ত অবস্থা। এদিকে 10টায় ছিল আমার ক্লাস টেস্ট, যেটার জন্য আমি এভাবে তাড়াহুড়া করে উঠতে উঠতে ক্যাম্পাসে চলে এসেছি। অনেকগুলো অ্যালার্ম সেট করার পরেও আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, যার জন্য আমি একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, সেটাও খাওয়ার সময় পাইনি। তো কোনো রকম এক্সামটা শেষ করে আবার স্যার ক্লাস নেওয়া শুরু করলেন। তো ক্লাসটা শেষ করে আবার এদিকে আমার বাজারে যেতে হবে, যেহেতু বাসা থেকে এসেছি তেমন কিছুই নাই আমার কাছে, আর আম্মু বাসায় ছিল না যে আমাকে সেইভাবে গুছিয়ে দিবে সবকিছু। আর এদিকে আমি সকাল থেকে পানি ছাড়া আর কিছুই খাইনি, আর আমি যে পরিমাণ অলস একটা মানুষ, এখন এভাবে বাজার করে নিয়ে যে আবার রান্না করে খাওয়া আমার পক্ষে সম্ভব না। করছিলাম আর ভাবছিলাম যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। তারপর ওখান থেকে আমরা গেলাম ক্রোকারিজের দোকানে, এখান থেকে আমরা আপুর জন্য একটা গিফট নিব। দোকানদার মামা আমাদের বেশ কিছু অপশনস দিয়েছিলেন, তো এগুলোর মধ্যেই দেখছিলাম আসলে কোনটা দেওয়া যায়। আমাদের প্ল্যান ছিল যে সিম্পল হবে বাট ইউনিক হবে, এরকম টাইপের কিছু একটা দিব। আমি আর সোনিয়া দুজন মিলে একসাথে এই গিফটটা আপুকে দিতে চাচ্ছিলাম। তো বেশ কিছু দোকান দেখার পর আমরা দুজন মিলে এই আইটেমটা সিলেক্ট করলাম, যে এটা সিম্পল বাট একটু ইউনিক টাইপের লেগেছে। তো ওটা আমরা ওখানে র্যাপিং করতে দিয়ে চলে আসলাম কাঁচা বাজার করতে। রুমে এসে আমার এত পরিমাণ খিদা লেগে যায়, আমি ডিমটা কোনো রকম একটু গরম করে খেয়ে চলে যাই গোসল দিতে। তারপর এসে একটা ড্রাগন ফল কেটে খেয়ে নিলাম। ডিম আর ফল খেয়ে আমার পেট ভরে গিয়েছে। আমি আজকে আর রান্না করব না, কারণ বাজার করতে করতে সোনিয়ার থেকে ডিনারের দাওয়াত পেয়ে গিয়েছি। ও বললো যে রাতের বেলা আমি সবজি খিচুড়ি রান্না করব, তুমি অবশ্যই আসবা, দুজনে একসাথে খাবো, তোমার আর রান্না করার দরকার নাই। আর এমনিও বাসা থেকে আসলে না হুট করে আর রান্না করতে ইচ্ছা করে না। সোনিয়া আর আমি একই হলে থাকলেও দুইজন দুই ব্লকে থাকি। তো আমি যে আপুকে গিফট দিতে যাব, ওই আপুটা সোনিয়ার ব্লকেই থাকে। তখন ভাবলাম যে আমার যেহেতু ওই ব্লকে যাওয়াই লাগবে, তাহলে রাতের খাবারটা ওখানেই খেয়ে আসি। আর সোনিয়ার রান্না এতটাই মজা হয় যে আমি কখনো না বলতে পারি না ও যদি দাওয়াত দেয়। রাতের বেলা গিফট নিয়ে চলে গেলাম সোনিয়ার ব্লকে, ওখানে ওর সাথে গরম গরম ধোয়া ওঠা সবজি খিচুড়ি খেলাম, এত মজা হয়েছিল খেতে, আর আমারও অনেক ক্ষুধা পেয়েছিল। দেন দুইজনে একসাথে খাওয়া দাওয়া করলাম, অনেক গল্প করলাম। দেন আপুর জন্য গিফটটা নিয়ে চলে গেলাম আপুর রুমে। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।